আপামর জনসাধারণ বাঙালি হিন্দু যদি হয় সেটা জানবেই। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, তারপর যাদবায় মাধবায় কেশবায় নম, এটা সবারই মুখস্থ থাকে। এর পরের অংশগুলো গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদনমোহন, এটাও অনেকটা মুখস্থ থাকে অনেকের। তারপরেই যে কথাটা বলছে সেটাই আমার রেফারেন্স টানছি। তারপরেই বলা হচ্ছে শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব, তারপর এই আপনারাই বলে দিলেন ভাগবত গীতা। ভাগবত এবং গীতা দুটি আলাদা গ্রন্থ। অনেকে শ্রীমদ্ ভগবত গীতাকে দেখিয়ে বলে না ভাগবত গীতা, এটা ভাগবত গীতা কিন্তু না, ওটা হচ্ছে বলা হয় ভগবত গীতা। আর ভাগবত অন্য জিনিস। ভাগবত হচ্ছে 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। আর ভগবত গীতা হচ্ছে 18 পর্বের মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বের অন্তর্গত কয়েকটি অধ্যায়। এইটা মূল পার্থক্য ভাগবত আর গীতার মধ্যে। ভাগবত কাকে বলে না, 18টি পুরাণের মধ্যে যে পুরাণটি শ্রেষ্ঠ বলে বৈষ্ণবগণ মনে করেন সেইটা হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বৈষ্ণবগণ মনে করেন কেন বললাম, শাক্তরা কিন্তু মনে করে না শ্রীমদ্ ভাগবতকে শ্রেষ্ঠ পুরাণ হিসেবে। শাক্তদের কাছে আবার দেবী ভাগবত শ্রেষ্ঠ পুরাণ, শৈবদের কাছে আবার বায়ুপুরাণ বা শিবপুরাণ বা স্কন্দ পুরাণ শ্রেষ্ঠ পুরাণ। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই ভাগবত এবং গীতা এই দুটি হচ্ছে আমাদের সকলের স্মরণীয় বরণীয় গ্রন্থ। তা সেই শ্রীমদ্ ভাগবত 18,000 শ্লোকে পরিপূর্ণ একটি মহাপুরাণ। সেই পুরাণের শেষ শ্লোকটি দিয়ে আজকে আমার কীর্তন গানের প্রসঙ্গ শুরু করেছি। অন্তিম শ্লোক শ্রীমদ্ ভাগবতের সেটা হচ্ছে নাম সংকীর্তনং যস্য, মানে যার নাম সংকীর্তন গাইলে সর্ব পাপ প্রণাশনম, সব পাপ বিনাশ হয়ে যায়। প্রণাশনম বলেছে মানে প্রকৃষ্ট রূপে নাশ হয়ে যায়। যার নাম সংকীর্তন গাইলে সব পাপ প্রকৃষ্ট রূপে নাশ হয়ে যায়। সর্ব পাপ প্রণাশনম। পরেই বলছে আবার প্রণাম দুঃখ শমন, যাকে প্রণাম করলে দুঃখ দূর হয়। তাহলে পাপ আর দুঃখ এই দুটোই তো আমাদের জীবনে চলাফেরার পথে অন্তরায় নাকি? আপনি ছোট থেকে বড় হতে পারছেন না এই দুটো কারণে, হয় দুঃখ পাচ্ছেন নয় পাপ হয়ে যাচ্ছে। আপনার জানতেও হয়ে যাচ্ছে, আপনার অজান্তেও হয়ে যাচ্ছে পাপ। কাজেই পাপ আর দুঃখ, দুঃখ চোখে দেখা যায়, পাপ চোখে দেখা যায় না। পাপটার ফল ভোগ করলে তখন মনে হয় আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি তাই এই ফল ভোগ করছি। কিন্তু পাপটা চোখে দেখা, আমার যে পাপ হয়ে গেল সেটা চোখে দেখা সম্ভব হয় না। তাই যেটা দেখা যাচ্ছে না অথচ হয়ে যাচ্ছে সেটা পাপ, আর যেটা চোখের সামনে ঘটছে উপলব্ধি করছি মর্মে মর্মে সেটা দুঃখ। তাহলে পাপ আর দুঃখ এই দুটো নিয়েই আমাদের কষ্টের জায়গা। শ্রীমদ্ ভাগবতের শেষ কথাটি হলো যার নাম গাইলে পাপ দূর হয় আর যাকে প্রণাম করলেই দুঃখ দূর হয়, সেই হরির আমি শরণাপন্ন হলাম। তাই নাম সংকীর্তন করলে আমাদের পাপ দূর হয়ে যায়, আর নামের সঙ্গে সঙ্গে প্রণাম করতে হয়। প্রণাম তো নামের সঙ্গেই। যেখানেই হরিনাম সংকীর্তন হয় দেখবেন আপনাদের কানে হরিনামের ধ্বনি আসলেই মনে হয় এবার একটু প্রণাম করি ঠাকুরকে। কাজেই নাম শ্রবণ করলেই প্রণাম আপনা আপনি এসে যায়, প্রণাম আপনা আপনি এসে যায় ভগবানের চরণে। প্রণাম নাম নিয়ে চৈতন্যদেব কি বলেছেন, নাম নামকারে বহুধা নিজ সর্বশক্তি সত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল
एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमीदृशमिहाजनिनानुरागः एतादृशी तव कृपा भगवन् ममापि দুর্দৈবমীদৃশমিহাজনিনানুরাগः। এই বক্তব্য চৈতন্যদেবের। তিনি বলছেন হরিনামের যে কত বড় মহিমা সেটা আমরা উপলব্ধি করতে পারি না। তিনটে মহিমা হরিনামের গৌরসুন্দর বলছেন যে ভগবানের কৃপা ঝরে পড়ছে ভগবানের নামের মধ্যে দিয়ে। সেই কৃপা কি কি? প্রথম কৃপা হলো নাম নামকারী বহুধা। ভগবান একজন কিন্তু তার নাম অনেক, এটা প্রথম কৃপা। একটা ভগবান আমাদের কিন্তু নাম অনন্ত। দেখুন শ্রীকৃষ্ণের কতগুলো নাম, কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, রাধা মাধব, যশোদানন্দন, নন্দনন্দন, সবই তো কৃষ্ণের নাম। একজন শ্রীকৃষ্ণ কিন্তু তার 100টা নাম, 78 নাম ঘরে ঘরে পাঠ করেন সবাই। আবার মহাভারত খুলে দেখবেন সেখানে বিষ্ণুর সহস্র নাম রয়েছে, গোপাল সহস্র নাম পাঠ্য। তাহলে একজন যদি ভগবান, তার হাজারখানেক নাম কেন হলো রে বাবা? তো মনেই থাকে না এত নাম। বলছে ভগবান একজন, হ্যাঁ ভগবান একজন কিন্তু তার নাম অনন্ত। কারণ কি না, বিভিন্ন লোকের রুচি বিভিন্ন রকমের, সেই রুচি অনুসারে যাতে তারা ভগবানের নাম গ্রহণ করে আনন্দ পায়, সেই জন্য এক ভগবান কিন্তু তার নাম অনেক। মানুষ ভগবানের কৃপা না হলে এগোতে পারি না। যে কথা এক্ষুনি আমি বলছিলাম যে পাপ যে কিভাবে আমাদের হয়ে যায় আমরা বুঝতে পারি না। তাই হরিনাম সংকীর্তন শ্রবণের মধ্যে দিয়ে পাপ আপনা আপনি ক্ষয় হয়। আর ভগবানকে প্রণাম করলে পরে দুঃখ কমে যায়। দুঃখ প্রণাম ও দুঃখ সমন তং নমামি হরিং পরম। তো প্রণাম নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু আগে আপাতত আমি হরি নাম নিয়ে কথা বলব। নাম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলছেন যে ভগবানের নাম যে আমরা মুখে উচ্চারণ করতে পারছি, জানো এটা কত বড় আমাদের ভাগ্য। তার উদাহরণ দেখুন, যখন গীতা, এই যে শ্রীমদ্ ভগবত গীতা আমাকে এক্ষুনি দান করলেন, এই যে শ্রীমদ্ ভগবত গীতা, কি সুন্দর বিস্তারিত ব্যাখ্যা সহ, খুব মোটা, গোরক্ষপুরের গীতা প্রেসের গীতা, খুবই মূল্যবান। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে অল্প পয়সায় শাস্ত্র প্রচার এনাদের সংস্থার মতন আর কেউ করতে পারে না। এনাদের সংস্থার মতন এত অল্প পয়সায় শাস্ত্র প্রচার, বাংলার বুকে অল্প পয়সায় শাস্ত্র প্রচার যদি কেউ করে থাকে সেটা হচ্ছে বসুমতী সাহিত্য মন্দির। এবং সেটা ভেঙে পড়ে যাচ্ছিল বলে পশ্চিমবঙ্গ সরকার সেটাকে আবার উজ্জ্বল করে তুলে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে আবার নিজের কাজে যাতে তারা ফিরে আসতে পারে, সমাজ সেবার কাজে, সেটা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে। এই বসুমতী সাহিত্য মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, তিনি শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন। তার এতই দারিদ্র্য ছিল যে তিনি ওই প্রেসটা চালাতে পারছিলেন না। তো যখন রামকৃষ্ণদেব 1 জানুয়ারির দিন কল্পতরু হলেন, তখন সবাইকে বললেন যে তোদের কার কি চাই আমার কাছে চেয়ে নে, আজকে আমি কল্পতরু, যে যা চাইবি তাই পাবি। সেদিনকে বলেছিলেন ঠাকুর, যে যা চাইবি তাই পাবি। ওই একটা দিন হঠাৎ করে ঠাকুর কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারির দিন। এখনও হাজার হাজার ভক্ত কাশীপুর উদ্যানবাটিতে 1 জানুয়ারির দিন বিশেষ করে প্রণাম জানাতে আসে ওই কল্পতরু উৎসবটাকে মনে করে, যে ঠাকুর আজকের দিনে কল্পতরু হয়েছিলেন, আমাদেরকেও তিনি, আমাদের মনোবাসনাও তিনি পূর্ণ করবেন, এই ভেবে হাজার হাজার মানুষ আসে। তো সেই কল্পতরু যেদিন হয়েছিলেন ঠাকুর, তখন বসুমতী সাহিত্য মন্দিরের যিনি মালিক, তিনি বলেছিলেন যে ঠাকুর আমার খুব আর্থিক কষ্ট, আমি অর্থ একটু পেলে পরে আমার এই সাহিত্য প্রচারটা ভালো করে করতে পারতাম। ঠাকুর বলেছিলেন যা, তোর অর্থের অভাব থাকবে না। কি অলৌকিকভাবে সেই বসুমতী সাহিত্য মন্দির অল্প পয়সায় এমনভাবে বই ছেপে ছেপে মানুষের সাহিত্যিক সেবা করতে লাগলো যে বসুমতী সাহিত্য মন্দিরের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু পরবর্তীকালে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়াতে আবার পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা সেই বসুমতী সাহিত্য এখনও অল্প পয়সায় বইপত্র বিক্রি করছে।
আমাদেরও যখন বৈষ্ণব পদাবলীর প্রয়োজন হয় আমরা বসুমতী সাহিত্য মন্দির থেকে কিনে আনি। বসুমতী সাহিত্য মন্দিরে 4টে বৈষ্ণব পদাবলীর সংস্করণ পাওয়া যায়। বিদ্যাপতির পদাবলী, চণ্ডীদাসের পদাবলী, গোবিন্দ দাসের পদাবলী এবং জ্ঞানদাসের পদাবলী। এই 4 জনের পদাবলী খুব অল্প পয়সায় কিনতে পাওয়া যায় বসুমতী সাহিত্য মন্দিরে। তাই বাংলার পক্ষে যেমন বসুমতী, তেমনি সারা ভারতবর্ষের পক্ষে গীতা প্রেস। অল্প পয়সায় এমনভাবে তারা শাস্ত্র প্রচার করে যে শ্রীমদ্ ভাগবত একটা বিরাট বড় মহাপুরাণ, কিন্তু খুব অল্প টাকায় কিনতে পাওয়া যায়। মাত্র 2 খণ্ডে তারা প্রকাশ করেছেন, মূল শ্লোক এবং বাংলা অনুবাদ তার পাশে পাশে আছে। তা সেইখানে যেমন ভগবান শ্রীকৃষ্ণের লীলা এবং অন্যান্য অবতারের লীলা বর্ণনা করা আছে। অন্তিম শ্লোক বলছে যে ভগবানের নাম করলে পাপ দূর হয়, ভগবানেরকে প্রণাম করলে পরে দুঃখ দূর হয়। চৈতন্যদেব বলছেন আমরা যে মুখে নাম বলতে পাচ্ছি এটাই অনেক বড় কৃপা। নাম নামাকারে বহুধা নিজ সর্বশক্তি। প্রথম কৃপা হলো ভগবান এক, তার নাম অনেক। বলে এর মধ্যে আবার কৃপার কি? এর মধ্যে তো ঝামেলা। একটা ভগবানের যদি একটা নাম হতো আমাদের মুখস্থ করতে সুবিধা হতো। এবার একটা ভগবানের যদি 1000 খানেক নাম হয়, ওই মুখস্থ করব না অন্য কাজ করব? পরীক্ষার পড়া পড়বো না ভগবানের 1000 খানেক নাম মুখস্থ করব? ছাত্ররা তো আগেই বেঁকে বসবে যে আমাদের পরীক্ষার পড়া করব না 1000 ভগবানের নাম মুখস্থ করব। বলে শোনো, তোমার ওই ক্ষুদ্র বুদ্ধিতে শাস্ত্র বিচার করো না। কেন একজন ভগবানের অনন্ত নাম হলো, তার বিশ্লেষণ হলো এই যে বিভিন্ন মানুষের রুচি বিভিন্ন রকমের। সেই রুচি অনুসারে যাতে তারা বিভিন্ন নাম গ্রহণ করে আনন্দ পায়, সেই জন্য এক ভগবানের অনেক নাম। যেমন শ্রীকৃষ্ণের এক নাম গোপাল, মানে গরুকে সে পালন করে, গরু পালন করে বলে গোপাল। এবার এই গোপাল নামটা মা যশোদার কাছে যতটা প্রিয়, এই গোপাল নামটা তো অন্যের কাছে অতটা প্রিয় হবে না। তাই মা যশোদা গোপাল বলে যখন ডাকে কৃষ্ণকে, তখন কিন্তু ওই গোপীনাথ, রাধানাথ এইসব নাম মা যশোদার মুখে আসবেই না। মা যশোদার মুখে আসবে গোপাল নাম। আবার শ্রীরাম সুদাম যখন কৃষ্ণকে ডাকবে, তারা কিন্তু গোপাল বলে ডাকবে না, তারা কানহাইয়া, এ ভাইয়া কানহাইয়া ইধারা, কানহা ইধারা। তাহলে শ্রীরাম সুদাম যখন ডাকছে কানাই বলে ডাকছে, তাদের ওই কানাই ডাকের মধ্যে এত আনন্দ যে তারা গোপাল বলেও আনন্দ পাবে না, আর তারা রাধানাথ গোপীনাথ তো বলবেই না। আর রাধানাথ গোপীনাথ, রাধা রমন, রাধা মোহন, এইসব নাম কারা বলবে? না যারা মধুর রসের আশ্রয়ে গোবিন্দকে ভালোবাসে, যারা রাধা গোবিন্দের সেবা করে অভ্যস্ত, যারা রাধা গোবিন্দকে উপাসনা করতে ভালোবাসে, তাদের কাছে রাধা রমন নাম প্রিয়, রাধা মোহন নাম প্রিয়, গোপীনাথ নাম প্রিয়। কিন্তু মা যশোদার ক্ষেত্রে সেটা খাটবে না, শ্রীরাম সুদামের ক্ষেত্রে সেটা খাটবে না। কারণ মা যশোদা হলেন বাৎসল্য রসের মূর্তিময়ী প্রতিমা, আর শ্রীরাম সুদাম হচ্ছে সখ্য রসের শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু। কাজেই ভগবান এক, কিন্তু তার রসাস্বাদন বিভিন্ন রকমের। তাই বিভিন্ন রুচির ভক্ত বিভিন্নভাবে যাতে তার নাম নিতে পারে, ওই জন্য এক ভগবানের অনন্ত নাম। এটা প্রথম কৃপা। নাম নামকারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা। দ্বিতীয় কৃপা হলো ভগবান তার নিজের সমস্ত শক্তি হরি নামের মধ্যে দিয়ে দিয়েছে। ভগবান যত শক্তিধর, তার নামও তত শক্তিধর। শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছেন। শ্রীকৃষ্ণের নাম যদি মনে করে, সেও গিরি গোবর্ধন পর্বত তুলে ধরতে পারে। তার প্রমাণ রামলীলায়। রামচন্দ্র যখন সেতু বন্ধ করছেন, শ্রীলঙ্কায় যাবেন বলে যখন পাথর দিয়ে সেতু তৈরি করছেন, তখন কি করলো? এক একটা পাথরে রাম নাম লিখে দিল বলে সেই পাথর ভাসতে লাগলো। তাহলে রাম নামের এমন ক্ষমতা হলো যে পাথর ভাসিয়ে দিতে পারলো জলের উপরে। তার মানে কি, শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ যেমন করতে পারেন, কৃষ্ণের নামও ইচ্ছা করলে গিরি গোবর্ধন ধারণ করতে পারে। তাই সর্বশক্তি ভগবান তার নামের মধ্যে দিয়ে দিয়েছেন, এটা দ্বিতীয় কৃপা। আর তৃতীয় কৃপা কি বলছে? নিয়মিত স্মরণে ন কালহ। এই কৃষ্ণ নাম এত মূল্যবান একটি মন্ত্র,
কিন্তু সেটা জপ করার জন্য বা সেটা উচ্চারণ করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিলেন না, এটাও একটা বড় কৃপা। যদি ভগবান বলে দিতেন যে আমার নাম যদি ভোর 4টের সময় না করা হয় তাহলে কোনো পুণ্যই কেউ পাবে না, তাহলে যাদের 4টের সময় ওঠা অভ্যাস নেই তারা কোনোদিনই পুণ্য পাবে না। যদি কালে ভদ্রে কেউ 4টের সময় উঠে তার নামটা করতে পারে তবে পুণ্য পাবে। কিন্তু ভগবান বেঁধে দিলেন না কোনো সময়, বললেন তোমার যেমন খুশি, যখন খুশি, যেভাবে খুশি হরিনাম নিলেই তার পুণ্য তুমি পাবে। তাই এই যে সময় বেঁধে দিলেন না, এটাও একটা বড় কৃপা। তাই 3 রকমের কৃপা হরিনামের মধ্যে ঝরে পড়ছে, চৈতন্যদেব বলছেন। কিন্তু আমার এমন দুর্ভাগ্য যে এত কৃপা সত্ত্বেও সেই নামের প্রতি আমার কোনো রুচি হলো না। খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি দিলা নামে করিয়া বিভাগ, কিন্তু আমার দুর্দৈব, দুর্দৈব মানে দুর্ভাগ্য, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। তাই ভগবান বললেন হরিনামের দ্বারা প্রেম লাভ হয়। তৃণাদপি সুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানা দেনা কীর্তনীয় সদা। বলছে যে প্রকারে নাম লইলে প্রেমের উদয় হয় তার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রামরায়। কৃষ্ণ নাম করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়, কিন্তু কোন উপায়ে করতে হবে কৃষ্ণ নাম? তৃণের থেকে নিচু হয়ে, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করে এবং নিজের মান সম্মানের কথা চিন্তা না করে অপরকে সম্মান করে যদি কেউ হরিনাম গ্রহণ করে সে দিব্য প্রেম পাবেই পাবে। এটা চৈতন্যদেবের বাণী। কিন্তু এই বাণী যিনি অক্ষরে অক্ষরে জীবনে প্রমাণ করেছিলেন, আজকে আমরা তার জীবন কথা শুনব। আজকে এমন একজনের জীবন কথা আমরা শুনব যিনি জীবন দিয়ে প্রমাণ করেছিলেন যে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নেমে আসে। এটা যিনি জীবনের মাধ্যমে প্রমাণ করেছিলেন তার কথা আজকে আমরা শুনব। দেখি পদকর্তা কি বলছেন। পদকর্তা বলছেন কলি ঘোর তিমিরে গরাস হলো জগজনে। কলিরূপী ঘোর অন্ধকার যখন জগৎবাসীকে গ্রাস করল, ধর্ম কর্ম রহু দূর, ধর্ম এবং কর্ম দূরে চলে গেল। কলির অন্ধকারে মানুষ পথভ্রষ্ট, ভালো মন্দ ভুলে গেছে, ন্যায় অন্যায় ভুলে গেছে, হিতাহিত জ্ঞান শূন্য কলিজীব। কিন্তু এমন সময় সৌভাগ্যক্রমে নবদ্বীপের সৌভাগ্য আকাশে উদিত হলো প্রেমের ঠাকুর গৌরচন্দ্র মহাপ্রভু। অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি, গোরা বড় দয়ার ঠাকুর। তাই বলি গোরা গুণ কহনে না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায় গো, গোরা গুণ কহনে না যায়। কত শত দেখো কত চতুরানন, কত শত কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন,
কহনে না pani pasa maga sa ni da pa maga sa ni da pa ni da pa da pa ma ga ma ga sa gura guno গৌরাঙ্গের গুণের কথা বলে শেষ করা যায় না। গোরা গুণ কহনে না যা। আমি আপনি তো সাধারণ মানুষ, কিন্তু দেবতাদের মধ্যে একজন শ্রেষ্ঠ দেবতা হলেন ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টিকর্তা। ব্রহ্মা 4 মুখে 4 বেদ পাঠ করেন, কিন্তু সেই ব্রহ্মাও গৌরাঙ্গের গুণের কথা বলে শেষ করতে পারছেন না। এই ব্রহ্মা কলিযুগে কিভাবে এলেন না, ব্রহ্মা যখন মনে মনে ভাবলেন যে আমার মতন সৃষ্টিকর্তা আর কেউ নেই, কারণ আমি প্রাণ দান করি, কেউ তো প্রাণ দান করে সৃষ্টি করতে পারছে না, কাজে আমি যেহেতু প্রাণ দান করতে পারি, আমি তাই সৃষ্টিকর্তা, শ্রেষ্ঠ দেবতা। শুনেছি কৃষ্ণ বলে একটা ছেলে আছে, সে নাকি খুব বড় ভগবান, সে কি আমার থেকেও বড় দেবতা? আমি তাকে পরীক্ষা করতে চাই। এই চিন্তা করে ব্রহ্মা বৃন্দাবনে একবার এলেন কৃষ্ণের লীলা পরীক্ষা করার জন্য। যে লোকে বলে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, কিন্তু আমার কাছে তো কৃষ্ণ একটা ছেলে মানুষ, বাচ্চা ছেলে কৃষ্ণ, ও ভগবান হবে কি করে? আরে বাবা, ভগবান হলে কি তার এই বদভ্যাসগুলো থাকে? বাড়িতে বাড়িতে মাখন চুরি করে খাওয়া, এটা কোনো ভগবানের লক্ষণ? তো বাড়িতে বাড়িতে মাখন চুরি করে খাওয়া যার অভ্যাস, ওই রাখালদের সঙ্গে গরু বাছুর নিয়ে খেলা করা যার অভ্যাস, হ্যাঁ, সে ভগবান? আমি পরীক্ষা করে দেখতে চাই কত বড় ভগবান ওই কৃষ্ণ। এই ভেবে একদিন ব্রহ্মা বৃন্দাবনে নেমে এলো কৃষ্ণের লীলা দর্শন করতে। এবার শ্রীকৃষ্ণ যখন লীলা করেন তখন তিনি ভুলে যান তিনি ভগবান। তাই সখাদের সঙ্গে কিভাবে লীলা করছে একটা অপূর্ব পদ আছে, কি করে বন্ধুদের সঙ্গে খেলা করছে শ্রীকৃষ্ণ, খুব সুন্দর একটি পদ। এই পদটি আমি গাইছি, গানের শেষে বলবো কেন গাইলাম এই পদটা। কি সুন্দর খেলা করছেন শ্রীকৃষ্ণ। পদের কথাটা হচ্ছে, খেলাতা রাম সুন্দর শ্যাম মধুর মুরতি মোহন ঠাম কাঁচনি পাঁচনি বেত্র বেন মুরলি খুরলি গানারি। খেলাতা রাম, এখানে রাম মানে বলরাম, সুন্দর শ্যাম, মধুর মুরতি মোহন ঠাম, কাঁচনি, কাঁচনি মানে বেশভূষা,
বেশভূষা তার কি কি আছে না, পাচনি। পাচনি মানে গরু তাড়ানো লাঠি। বেত্র, একটা বেত আছে। আর বেনু, একটা ছোট বাঁশি আছে। ছোট বাঁশিকে বেনু বলে। ছোট বাঁশি যেগুলো, সেগুলোর আওয়াজ তীক্ষ্ণ হয়। যারা বাঁশি বাজায় তারা জানে, দেখবেন ছোট ছোট বাঁশি যেগুলো 1 ফুটের মধ্যে, সরু বাঁশি ছোট্ট, তার আওয়াজটা খুব তীক্ষ্ণ হয়। আর যেগুলো মোটা বাঁশি বড়, সেগুলোর আওয়াজ গম্ভীর হয়। তা শ্রীকৃষ্ণের যেটা ছোট্ট বাঁশি তার নাম বেনু, আর যেটা মোটা এবং বড় বাঁশি তার নাম মুরলী। তাই বলছে কাচনি পাচনি বেত্র বেনু মুরলী খুরলি গানারি আরে কি বা লোফাতালে কি বা খেল তোরা সুন্দর শ্যাম মধুর মূরতি মোহন খেলা তো দেখো দেখো কি আনন্দ খেলা তোরা, দেখো কি আজ যমুনার তীরে কি আনন্দ, আজ যমুনার তীরে কি আনন্দ। বলরাম কানাই খেলা করে আজ যমুনা তীরে কি আনন্দ। বলরাম কানাই খেলা করে, খেলা করে ওই সমবয় বালক সনে। বলরাম কানাই খেলা করে সমবয় লোক বলরাম ধি না ধি 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 না ধি 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 না ধি ধি না ধি ধি না ধি ধি না সময় বলরাম কানাই খেলা করে সময় বালক বলরাম কানাই খেলা করে ওই সময় বালক চৌগো সনে ধা ধেনে ধেনে নাগে ধেনে ধেনে নাগে ধেনে ধেনে দা ধেনে ধা ধেনে ধেনে নাগে ধেনে ধেনে নাগে ধেনে ধেনে ধা ধেনে সময় বালক সনে বলরাম কানাই খেলা করে ওই সময় বালক সনে সোয়ার যাই রে শোভায় হরি বলরাম কানাই খেলা বলি যাই রে শোভার বলা যায় বলি যাই রে শোভার বাগাই যাই রে বলরাম কানাই খেলা করে
সখাদের সঙ্গে প্রাণ গোবিন্দ খেলা করছেন। সখা কারা? শ্রীকৃষ্ণের বন্ধু কারা? এ খোকা, তোদের বন্ধুদের নাম মনে আছে তো? বন্ধুদের নাম মনে আছে? জিজ্ঞেস কর, না ভুলে গেছে? সবার নাম মনে আছে বলছি। বন্ধুদের নাম মনে তো থাকবেই, সারা জীবনের একটা সম্পর্ক। তা শ্রীকৃষ্ণের বন্ধু কারা, তাদের নামগুলো আমাদের স্মরণ করতে হবে। কারণ আমরা যখন ধ্যান করব, কৃষ্ণকে চিনি, তার পাশে বন্ধু দাঁড়িয়ে আছে তাকে চিনি না, সেটা হাস্যকর ব্যাপার হবে না? ওই জন্য কৃষ্ণকে যখন ধ্যান করবেন তার বন্ধুদেরকেও তো জানা দরকার। বন্ধুদের নামগুলো বলছি: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা নাম বললাম? এই রে বাবা, তুমি তো শুনতে বলেছো, শুনেছি। কেউ কেউ গুনেছেন বোধহয়, যারা গুনেছেন তারা বলুন কটা। এই রে, ওদিকে আবার 8টা বলছে, ঠিক গোনেনি। 12 জন বন্ধু, এইদিকে ঠিক গুনেছে। 12 জন বন্ধুর নাম। এই 12 জন ছাড়া আরো কৃষ্ণের বন্ধু আছে। কৃষ্ণ তো একটা মিষ্টি ছেলে না, ওর সঙ্গে যার একবার সম্পর্ক হয়ে যায় তারই বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তা শ্রীকৃষ্ণের অন্যান্য বন্ধুদের নাম কি? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা হলো? এইবার সবাই গুনেছে। 12টা বন্ধু, তাহলে 12 জন বন্ধু, তাদেরকে বলে দ্বাদশ গোপাল। আর বাকি যে 12 জন বন্ধু তাদেরকে বলে দ্বাদশ উপগোপাল। দেখবেন সব বন্ধু প্রিয় হয় না। খেলার সময় সবাই একসঙ্গে খেলে, কিন্তু যখন মজার গল্প করা হয় সবাইকে যেন একসঙ্গে নিতে ইচ্ছে করে না। তাই কৃষ্ণের সঙ্গে সবসময় যারা থাকে তারা 12 দ্বাদশ গোপাল। আর যারা সবসময় থাকে না কিন্তু অনেক সময়, বেশিরভাগ সময় থাকে, তারা দ্বাদশ উপগোপাল। এই 24 জনকে নিয়ে শ্রীকৃষ্ণ খেলা করছেন। কিন্তু 24 জনের নাম যদি গানের মধ্যে বলা হয়, গানের তো আর মাধুর্য থাকে না। ওই জন্য গানের মধ্যে 2টো নাম বলা হয়েছে: প্রিয় শ্রীদাম, সুদাম মেলি। প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, সুদাম মেলি। প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, সুদাম। ও প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, সুদাম মেলি। তপন তনয়া তীরে গেলি। প্রিয় শ্রীরাম, সুদাম মেলি। তপন তনয়া তীরে গেলি। তপন তনয়া তীরে মানে কি? তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে। সূর্যের ছেলের নাম যমরাজ, সূর্যের ছেলের নাম যম, আর সূর্যের মেয়ের নাম যমুনা। তাই যমুনার তীরে না বলে বলছে তপন তনয়া তীরে। কেন বাবা এত ঘুরিয়ে ফিরিয়ে বলার দরকার? যমুনার তীরে বললে তো আমরা বুঝে যেতাম। ওই তপন তনয়া তীরে বললে বুঝবে সাধারণ মানুষ যমুনার তীরে বলছে। বলে শোনো, যমুনার তীরে বললে পরে কোনো অলংকার হলো না, কিন্তু তপন তনয়া তীরে এটা বলাতে 3টে শব্দ যার শুরুতে ত, এটাকে বলে অনুপ্রাস অলংকার। এটা একটা সাহিত্যিক সৌন্দর্য তৈরি হয়েছে শব্দ প্রয়োগ। তপন তনয়া তীরে বললে অনুপ্রাস অলংকার হলো, কিন্তু যমুনার তীরে বললে অনুপ্রাস অলংকার হলো না। তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীরাম, সুদাম মেলি। তপন তনয়া তীরে গেলি। বলি শ্যামলি আওরি আওরি। ধবলি শ্যামলি আওরি আওরি। পুকারি চলতে কানরি। পুকারি চলত কানরি। কিবা
পুকারি চলো ধেনুর নাম লয়ে পুকারি ধেনুর নাম লোরে পুকারি ধেনুর নাম লোরে পুকারি চলে কান শ্রীরাম সুদাম সকলের নাম ধরে গরু বাছুরদের নামও মুখস্থ, সবার নাম ধরে ধরে ডাকছে, কাছে আয় কাছে আয়। এই যে গোবিন্দ খেলা করছেন দেখতে কেমন কেমন দেখতে, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি বয়সে কিশোর নবীন ভাতি জৈসে ইন্দু জলদ কাতি, বয়সে কিশোর নবীন ভাতি জৈসে ইন্দু জলদ নাতি। কৃষ্ণের বদন, চাঁদ বদন দেখে মনে হচ্ছে যেন চাঁদ, আর অঙ্গ দেখে মনে হচ্ছে যেন কালো মেঘ। জৈসে, জৈসে মানে ঠিক যেন, ইন্দু জলদ কাঁতি, ইন্দু মানে চাঁদ, জলদ মানে মেঘ, কাঁতি মানে কান্তি, যেন মেঘের পরে চাঁদ উঠেছে, মেঘের পরে চাঁদ উঠেছে। ওই বদন দেখলে এই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। ওই বদন দেখলে এই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। বদন দেখলে এই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার। আহা মরি শোভারে চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার। বদনে মদন ভানুরি, বা বদনে মদন ভানুরি, আহা বদনে মদন ভানুরি, বা বদনে মদন মদন বেটে মাখানো, বদনে মদন বেটে মাখানো, বদনে মদন বেটে মাখানো, বদনে মদন ভালো রে। মিষ্টি দেখতে ভগবান, কিন্তু যিনি দেখতে এসেছেন তিনি তো শুষ্ক, তিনি তো রসিক নন, তিনি এসেছেন ভগবানকে পরীক্ষা করতে। কালো একটা ছেলে কোথাকার, একে দেখতে কালো, তারপর আবার স্বভাবে চোর, লোকের বাড়িতে মাখন চুরি করে বেড়ায়, একে আবার ভগবান বলে সম্মান করছে সবাই। আমি ব্রহ্মা, আমি পরীক্ষা করে দেখব ও কত বড় ভগবান। কিন্তু পদ যিনি লিখেছেন বলছে, যিনি খেলা করছেন রাখালদের সঙ্গে তিনি কে জানো? রাখাল সেজে থাকলেও তিনি রাখাল নন। যেমন ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি, তার যদি কখনো ইচ্ছা হয় আমি একটু অভিনয় করব, এবার যিনি নাটকের ডিরেক্টর তিনি বলছেন, দেখুন আপনি যে অভিনয় করবেন আমি যে পার্ট দেবো, যে অভিনয় করতে বলবো সেই চরিত্রেই কিন্তু অভিনয় করতে হবে, আপনি বলতে পারবেন না যে আমি হিরো হব বা হিরোইন হব। বলছি হ্যাঁ রে বাবা, আমার একটা অভিনয়ের চরিত্র একটা পেলেই হলো, আমি একটু নাটক করতে চাই। তখন যদি তিনি চাকর সেজে নাটক করেন, তা তিনি কি চাকর হয়ে গেলেন? অভিনয় যতক্ষণ করছেন ততক্ষণ তিনি চাকর। ভারতের রাষ্ট্রপতি যিনি, তার যদি চাকর সেজে অভিনয় করার ইচ্ছা হয়, তাতে যেমন সে চাকর হয়ে যায় না, সে তার অভিনয় রস আস্বাদন করার জন্য চাকর হয়েছে মাত্র, কিন্তু তিনি সারা ভারতবর্ষের মাথার মনে। ঠিক তেমনি যিনি গোয়ালা সেজে রাখালদের সঙ্গে খেলা করছেন, উনি রাখাল সেজেছেন মাত্র, উনি কে জানো? আগমনি গম বেদসার, আগমনি গম বেদসার, আগমনি গম, আগমনি গম, আগমনি গম আগমনি গম, আগমনি গম, আগমনি গম বেদসার।
সনাতন শাস্ত্র 3 ভাগে প্রধানত বিভক্ত: আগম, নিগম, বেদ। আগম কাকে বলে না? আগতং শিব বক্তৃভ্য গতং চ গিরিজা শ্রুতৌ। যে শাস্ত্র শিবের মুখ থেকে বেরিয়েছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে, সেটা হলো আগম শাস্ত্র। সাধারণ লোক যাকে তন্ত্রশাস্ত্র বলে জানে, সেটা আগম শাস্ত্র। শিবের মুখ থেকে এসেছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে। আর যে শাস্ত্র ব্রহ্মার মুখ থেকে বেরিয়ে নারদের কানে প্রবেশ করেছে, যেমন 18 পুরাণ, স্মৃতিশাস্ত্র, এগুলো ব্রহ্মার মুখ থেকে বেরিয়ে নারদের কানে প্রবেশ করেছে, তাকে বলে নিগম শাস্ত্র। আর বেদ হলো মুনি ঋষি যখন ঈশ্বরকে চিন্তা করতে করতে স্বয়ং ঈশ্বর মন্ত্ররূপে যখন মুনি ঋষির হৃদয়ে আবির্ভূত হয়েছেন, তাকে বলে বেদ। কাজে শিবের শাস্ত্র আগম, ব্রহ্মার শাস্ত্র নিগম, আর ঋষিগণের যে শাস্ত্র সাক্ষাৎ ঈশ্বর মন্ত্ররূপে অবতীর্ণ, তাকে বলে বেদ। এই 3 রকমের শাস্ত্রের যিনি সার তত্ত্ব, তিনিই আজকে রাখাল বেশে লীলা করছেন। আগম নিগম বেদ আগম নিগম, আগম নিগম, আগম নিগম বেদ লীলায় করত গোঠ বিহার। আগম নিগম বেদ লীলাই করত গোঠ বিহার। এইবার আপনাদেরকে বলবো গানটি কেন শুনতে বলেছিলাম। বলেছিলাম না গানের শেষে বলবো, এই সেই পদটি এবার শেষ হবে। এত সুন্দর পদ, পদের ভাষা শুনে মনে হচ্ছে গোবিন্দ দাসের লেখা বোধহয়, কিংবা চণ্ডীদাস বিদ্যাপতির লেখা হবে। কিন্তু এত সুন্দর পদ যিনি লিখেছেন বাংলার বুকে, তিনি একজন মুসলমান কবি। আশ্চর্য আমাদের বাংলার সাধনা, আশ্চর্য আমার ভারতবর্ষের সাধনা, যেখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই মিলেমিশে সাহিত্য সাধনা করেছে। কিছু কিছু সন্ত্রাসবাদী ধান্দাবাজি লোক, কিছু কিছু ধান্দাবাজ বদমাইশ সন্ত্রাসবাদী, তারা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। কিন্তু আমার ভারতবর্ষের মুনি ঋষিগণ সারা পৃথিবীতে শুনিয়েছেন শান্তির বাণী। আমার ভারতবর্ষের মুনি ঋষিগণ পৃথিবীকে বলেছেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা সবাই অমৃতের সন্তান, তোমরা সবাই অমৃতের সন্তান। আরো ভারতবর্ষের মুনি ঋষিগণ বলেছেন, অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানান্তু বসুধৈব কুটুম্বকম। সব মুনি ঋষির বাণী বলছে, এটা আমার, ওটা অন্যের, এই চিন্তা নিয়ে যারা থাকে তাদের চিন্তা ভাবনা খুব সংকীর্ণ। অয়ং নিজ পর বা ইতি পরবেতি, মানে এটা আমার, ওটা অন্যের। এই আমার তোমার ভেদাভেদ যার থাকে, তার বুদ্ধিটা সংকীর্ণ। উদার চরিত্র যারা, উদার চরিতানান্ত বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবীটাই তার কাছে আত্মীয় স্বরূপ। এই হলো আমার ভারতবর্ষের মুনি ঋষির বাণী। তাই দেখুন, মুসলমান হয়ে কি সুন্দর পদাবলী রচনা করেছে। আজকে তো কোটি কোটি মুসলমান আছে ভারতবর্ষে, এত সুন্দর পদাবলী আর কি কেউ লিখছে? কারণ বিদেশি সন্ত্রাসবাদীদের কাছ থেকে তারা সন্ত্রাসের শিক্ষা পাচ্ছে, তারা নজরুল ইসলামের কাছে সাহিত্যের শিক্ষা নিচ্ছে না। এটাই হচ্ছে এখন আমাদের দুর্ভাগ্য, যে বিদেশির কাছ থেকে সন্ত্রাসবাদের শিক্ষা নিচ্ছে ভারতের মুসলমান, কিন্তু ভারতবর্ষের মুসলমান, বাঙালি মুসলমান নজরুল ইসলামের কাছে শিক্ষা নিচ্ছে না, কবির সাহেবের কাছে শিক্ষা নিচ্ছে না। কবিরের শিক্ষা, নজরুল ইসলামের শিক্ষা যদি মুসলমান সমাজ গ্রহণ করে, সেদিনকে শান্তির পরিবেশ সারা পৃথিবী আমাদেরকে দেখে শিখবে। এই তো তার জলজান্ত উদাহরণ। এত সুন্দর কৃষ্ণলীলার পদ, শ্রীকৃষ্ণ খেলা করছেন সখাদের সঙ্গে, অথচ লেখক মুসলমান। লেখকের নাম নাসির মাহমুদ। নাসির মাহমুদ করতয়াস, নাসির মাহমুদ করতয়াস, আমায় চরণ ছাড়া করো না প্রভু। নাসির মাহমুদ আমায় চরণ ছাড়া করো
না প্রভু, আমি ওই চরণে শরণ নিলাম। আমায় চরণ ছাড়া করো না প্রভু, ওই নাসির মামু করো দয়া। মায়েরা, কীর্তন গানের একটা রীতি আছে। যখন পদকর্তার নাম মুখে বলা হবে তখন গায়ক শ্রোতা সবাই তাকে প্রণাম করবে। এই গানের লেখক মুসলমান, কিন্তু তবু আমরা তাকে প্রণাম করব, কারণ তিনি কৃষ্ণের লীলার পদাবলী রচনা করেছেন। তিনি শ্রীদাম সুদামের সঙ্গে কৃষ্ণের খেলার বর্ণনা করেছেন। তাই নাসির মামুদের নাম শুনলেও কিন্তু আমরা সবাই প্রণাম করব। নাসির মামুদ করো দয়া, নাসির মামু করো দয়া, চরণে শরণ দান কিবা চরণে শরণ দানুরি, আহা চরণে আমি শরণ নিলাম, চরণে আমি শরণ নিলাম, চরণে আমি শরণ দিলাম, আহা চরণে শরণ দান এত সুন্দর খেলার বর্ণনা লিখেছেন নাসির মামুদ। এই পদের মধ্যে আমরা শুনলাম কি করে কিভাবে খেলা করছেন শ্রীকৃষ্ণ। এমন সময় ব্রহ্মা চিন্তা করলেন আমি পরীক্ষা করব। জয় নিতাই। এত সুন্দর কীর্তন অনুষ্ঠান আপনারা সকলে মিলে পরিচালনা করছেন। কীর্তন কমিটির ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবায় আপনারা দান করবেন। ওনারা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন। প্রাণ ভরে আপনারা গৌর গোবিন্দ সেবায় দান করুন। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন হতে পারে না, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর ওই ছোট্ট ছেলে কৃষ্ণ ভগবান হয়ে পূজা নেবে, আর আমি গ্রহণ দেখবো চোখে দাঁড়িয়ে। এক্ষুনি আমি পরীক্ষা করে দেখবো কেমন ভগবান। এই বলে ব্রহ্মা কি করলেন, নিজ শক্তি বলে শ্রীকৃষ্ণের ওই বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে হরণ করে নিলেন, আর শ্রীকৃষ্ণের সঙ্গে যেসব বাছুরগুলো ছিল তাদেরকেও হরণ করে নিলেন। খেয়াল করবেন, আমি কিন্তু বলিনি গরুগুলো হরণ করে নিলেন, কি বললাম, বাছুরগুলোকে হরণ করে নিলেন। তাহলে গরু গেল কোথায়? আসলে ওই দিনটা ছিল বলরামের জন্মদিন। যেহেতু দাদা বলরামের জন্মদিন, ওই জন্য বলরাম দাদা গোষ্ঠে এসেছিলেন, কিন্তু একটু পরেই বড় গরুগুলোকে নিয়ে তিনি বাড়ি চলে গেছে। শুধু বাছুরগুলো কৃষ্ণের কাছে রেখে গেছে। যে বড় গরুর শিং বড় বড়, তারা গুতিয়ে দিতে পারে, কিন্তু বাছুর তো আর গুতোতে পারবে না। ওই বাছুর কৃষ্ণের কাছে থাক। দাদা তো সবসময় ভাইকে ছোট বলে মনে করে, ভাইয়ের যতই শক্তি থাক। তাই দাদা বলরাম করেছে কি, গরুগুলো নিয়ে বাড়ি চলে গেছে, বাছুরগুলোকে আর বন্ধুদেরকে কৃষ্ণের কাছে রেখে দিয়ে চলে গেছে। যারা গরু বাছুর পালন করেন তারা আমার সঙ্গে একমত হবেন না। তারা বলবেন ভাই সুমন আপনি ভুল বলছেন। বাছুর যদি কোনো মাঠে থেকে যায় তাহলে সেই বাছুরের যে মা, ওই গরুটাকে কোনো মতেই বাড়িতে নিয়ে যাওয়া যায় না। বাছুর সঙ্গে যাবে তবে গরু বাড়িতে আসবে, তাই না? বাছুর মাঠে রেখে গরু কখনো আসে? তাহলে কি করে বলরামের সঙ্গে গরু চলে এলো আর বাছুর থেকে গেল কৃষ্ণের কাছে? আর এমন তো না যে কৃষ্ণের সব গরুগুলোর গলায় দড়ি বাঁধা আছে, দড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে। দড়ি টেনে নয়, বাঁশির সুরে তাদেরকে নিয়ে যাওয়া হতো। তাহলে গরুগুলো গেল কি করে? আসলে সারা পৃথিবীর সঙ্গে বৃন্দাবনকে গুলিয়ে ফেলবেন না। অন্যান্য জায়গায় বাছুর যদি মাঠে থাকে গরু বাড়িতে যায় না, কিন্তু বৃন্দাবনের মাঠ আলাদা, কারণ সেখানে কৃষ্ণ আছে। ওই গরুগুলো কৃষ্ণকে এত ভালোবাসে আর এত বিশ্বাস করে, ওই গরুগুলো দেখছে কৃষ্ণ যখন আছে আমার বাছুরের কোনো ক্ষতিই হতে দেবে না। কৃষ্ণের কাছে যেহেতু আমার বাছুর আছে, আমি নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারি। তাই কৃষ্ণের উপর ভরসা করে সব বাছুরগুলো রেখে গরু চলে গেছে বাড়ি, আর বলরামও চলে গেছে বাড়ি। কৃষ্ণের সঙ্গে শুধু বন্ধুরা আছে আর বাছুরগুলো আছে। তাই বলরাম যখন হরণ করলেন বাছুর আর ওই শ্রীরাম সুদাম, কৃষ্ণ অবাক হয়ে গেলেন। শ্রীরাম শ্রীরাম রে
ধবলি শ্যামলী শ্যামলি রে। ভগবান যখন লীলা করেন তিনি ভুলে যান ভগবান। আজকেও রাখাল ভাবছেন নিজেকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে লীলা শক্তি তাকে মনে করিয়ে দিল, আমি তো সামান্য কোনো বালক নই। আমি কে? ওই যে দেখুন আসরে লেখা রয়েছে, কি লেখা আছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এইটা থাকবে আপনাদের সামনে, বেশ কিছুক্ষণ থাকবে, আজকেও থাকবে, কালকেও থাকবে। কাজে এই শ্লোকটা মুখস্থ করে নিন। এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে এই শ্লোকটি আপনারা মুখস্থ করে নেবেন। কেন জানেন? কারণ আছে। এই শ্লোকটি যে শাস্ত্রে লেখা আছে সেই শাস্ত্রটি স্বয়ং ব্রহ্মার শাস্ত্র, এবং শাস্ত্রটির নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। এই ব্রহ্ম সংহিতা আমাদের বাংলায় পাওয়া যেত না। বাংলায় অনেক সংহিতা আছে, কিন্তু ব্রহ্ম সংহিতা নেই। তাই ব্রহ্ম সংহিতা দক্ষিণ ভারতে যখন পাঠ হচ্ছিল, চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে এই ব্রহ্ম সংহিতা শ্রবণ করেন, এবং এই ব্রহ্ম সংহিতা শ্রবণ করে তার এত ভালো লেগে যায়, কৃষ্ণ তত্ত্বে পরিপূর্ণ ব্রহ্ম সংহিতা। তাই তিনি যে ভক্ত সঙ্গে ছিল তাকে বলল, আমাদের বাংলায় এই গ্রন্থ নেই, তুমি এই গ্রন্থ পুরোটা লিখে নাও, লিখে নিয়ে আমার সঙ্গে বাংলায় নিয়ে যাবে। তাই দক্ষিণ ভারতে যখন মহাপ্রভু গিয়েছিলেন, এই ব্রহ্ম সংহিতা আর বিল্বমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃতম এই দুটি গ্রন্থ লিখিয়ে নিয়ে চলে এসেছিলেন। কারণ তখনকার দিনে তো বই হিসেবে পাওয়া যেত না, পুঁথি হিসেবে পাওয়া যেত। একটা পুঁথি থেকে আর একটা পুঁথি পুরোটা লিখে নিতে হতো হাতে। আমাদের বিজ্ঞানের যুগে বাস করছি, আমরা প্রিন্টেড বই পড়ছি, তারপরে পিডিএফ পড়ছি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর যুগে বই দেখে বই লিখে নিতে হতো হাতে। তাই দক্ষিণ ভারতে যখন মহাপ্রভু গেছিলেন এই বইটা লিখিয়ে এনেছিলেন। তবে বইটির অনেকগুলি অধ্যায়, সেগুলো পাওয়া যায় না, শুধু পঞ্চম অধ্যায়টি পাওয়া যায়। আর সেই পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক এইটা, ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের এইটি প্রথম শ্লোক। ঈশ্বর পরম কৃষ্ণ, পরম ঈশ্বর যদি কেউ হন তিনি হচ্ছেন কৃষ্ণ। তিনি কেমন? না সচ্চিদানন্দ বিগ্রহ। সৎ, চিৎ এবং আনন্দ তিনটে মিলে তার স্বরূপ। সৎ মানে সত্তা, এখানে সৎ মানে ওই সৎ লোক সেটা বলা হচ্ছে না। এখানে সৎ মানে যা অস্তিত্বশীল তাকে বলে সৎ, দর্শনের ভাষায়। সৎ বস্তু আর অসৎ বস্তু। সৎ বস্তু কোনটা? যা চিরকাল থাকবে। যেমন আমার এই দেহটা চিরকাল থাকবে না, কিন্তু দেহের ভিতর যে আত্মা আছে সে চিরকাল থাকবে। তাই দেহটা হলো অসৎ বস্তু, কিন্তু দেহের ভিতর যে আত্মা সে হচ্ছে সৎ বস্তু। যা চিরস্থায়ী সেটা হলো সৎ, আর যা ক্ষণস্থায়ী তাকে বলে অসৎ। তাহলে সচ্চিদানন্দের সৎ মানে চিরস্থায়ী, চিৎ মানে চৈতন্যময়। জড় পদার্থ আর চৈতন্য পদার্থ দুটোর মধ্যে পার্থক্য আছে। জড় পদার্থের কোনো অনুভব শক্তি নেই, কিন্তু চৈতন্য পদার্থের অনুভব শক্তি থাকে। জড় পদার্থের কোনো বুদ্ধি থাকে না, কিন্তু চৈতন্য পদার্থের বুদ্ধি থাকে। তাই চৈতন্য পদার্থের আর জড় পদার্থের মধ্যে বিরাট পার্থক্য। উনি হলেন চৈতন্য তত্ত্ব, উনি হলেন চিরস্থায়ী তত্ত্ব, এবং উনি হলেন আনন্দ তত্ত্ব। আস্তে, সৎ, চিৎ এবং আনন্দ। সৎ মানে সত্তা, চিৎ মানে চৈতন্য, এবং আনন্দ মানে কি? আনন্দ মানে নির্মল সুখ, ভেজাল সুখ নয়। আমরা যে সুখ পাই সেটা নির্মল নয়, কারণ আমাদের কোনো কোনো সুখ দুঃখ বয়ে নিয়ে আসে। কিছু মনে করবেন না বাবা, কোনো কোনো কথা কারো গায়ে লেগে যেতে পারে, বাড়িতে গিয়ে গালাগালি দেবেন, এখানে কিছু বলবেন না। দেখবেন কিছু কিছু লোক মদ খেয়ে খুব আনন্দ পায়, কিন্তু সে যদি বেশি করে মদ খেতে থাকে সে কি সুখে থাকতে পারবে ভবিষ্যতে? তার শরীরটা এমন ঝাঁঝরা হয়ে যাবে, ডাক্তারের কাছে যাবে তখন ভবিষ্যতে বলবে আপনার উপর আর কোনো ওষুধ কাজ করবে না, ও যেটা খাচ্ছেন ওইটি খেয়ে মরুন।
বলবে কি না? তাহলে যে জিনিস খেয়ে আমি তাৎক্ষণিক সুখ পেলাম, চিরস্থায়ী সুখ পেলাম না, সেটা আমার কাছে সুখ নয়, সেটা আমার কাছে অসুখ। তাই যে আনন্দ চিরস্থায়ী আনন্দ নয়, সেটা নির্ভেজাল আনন্দ নয়, সেটা ভেজাল আনন্দ। আর ভগবানের চরণে যে আনন্দ থাকে সেটা হচ্ছে নির্মল সুখ। কারণ ভগবানের যে সুখ কেউ পায়, সে সুখ কখনো দুঃখ বয়ে আনে না। বেশি মিষ্টি খেলে সুগার হয়ে যেতে পারে, কিন্তু বেশি কীর্তন শুনলে কারো সুগার হয়? তো কীর্তন তো মিষ্টি, কীর্তন তো খুবই মিষ্টি গান, কই আমার খেয়ে তো সুগার হচ্ছে না, অথচ এমনি মিষ্টি খেয়ে সুগার হয়ে যাচ্ছে। কাজী কীর্তন হলো ভগবানের সম্পদ, ওই জন্য এটা বিশুদ্ধ আনন্দ। যে আনন্দ কখনো দুঃখ বয়ে আনে না, সেই আনন্দটাই ভগবানের আনন্দ। ওই যে সচ্চিৎ আনন্দ, ওই আনন্দ। তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। উনি কি দিয়ে তৈরি? উনি সত্তা, চৈতন্য এবং নির্মল আনন্দ, ভেজাল আনন্দ নয়, নির্মল আনন্দের উনি বিগ্রহ। আর পরের লাইনে কি বলছে? অনাদিরাদি গোবিন্দ। অনাদি, আদি মানে মূল, তাহলে অনাদি মানে যার মূল নাই। উনি সব কিছুর মূল, কিন্তু ওনার মূল নেই। সেই জন্য বলছে উনি অনাদি, কিন্তু উনি সমস্ত কিছুর আদি। তাই আগে বলছে অনাদি, তারপর বলছে আদি। উনি নিজে সমস্ত কিছুর আদি, কিন্তু ওনার আদি অন্য কিছু নয়। তাই অনাদি এবং আদি। অনাদি বিসর্গ আছে, পরে আদি, এই বিসর্গের সঙ্গে আটা যুক্ত হয়ে মাঝখানে র হয়ে গেছে। অনাদি যুক্ত আদি, সেটা নিয়ে অনাদির আদি হয়ে গেছে। গোবিন্দের গয়কারের উপরে একটা রেপ হওয়া দরকার ছিল, কিন্তু বাই মিস্টেক, হয় অজ্ঞানত কিংবা যন্ত্রপাতির গণ্ডগোলের জন্য রেপটা হয়তো সেখানে পড়েনি, হয় অজ্ঞানের জন্য হতে পারে, কিংবা যন্ত্রপাতি ঠিক ছিল ওটা। গয়কারের উপর একটা রেপ হবে, কেন না ওই অনাদি এবং আদির যে বিসর্গ, সেই বিসর্গটা গয়ের উপরে রেপ হয়ে চলে যাবে। যেমন অনাদির বিসর্গটা আদির সঙ্গে র হয়ে গেছে, তেমনি আদির সঙ্গে যে বিসর্গটা আছে ওটা গয়ের উপরে রেপ হয়ে যাবে। তাই উচ্চারণ করতে হবে অনাদির আদির গোবিন্দ। অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত কারণের তিনি কারণ। যখনই কোনো কিছুর কারণ খুঁজতে যাবে, কারণের গোড়া খুঁজতে 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 ঠিক তার চরণে গিয়ে পৌঁছে যাবে। সমস্ত কার্য আমরা দেখতে পাই, কার্য মানে ফলাফল, কারণ আর ফলাফল। তা আমরা সমস্ত কিছুর ফলাফল দেখতে পাই, কারণ দেখতে পাই না। ওই কারণ খুঁজতে খুঁজতে যখনই যাবে, ওনার চরণে গিয়ে পৌঁছে যাবে। তাই সর্বকারণের তিনি কারণ, তাই সর্বকারণ কারণ। এত সুন্দর একটি শ্লোক শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্পর্কে, যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই গ্রন্থ দক্ষিণ ভারত থেকে লিখিয়ে এনে বাঙালিদের জন্য তিনি এনেছিলেন। কত আমাদেরকে তিনি উপকার করেছেন, নাহলে আমরা জানতেই পারতাম না এত সুন্দর একটা শ্লোক দক্ষিণ ভারতের পণ্ডিতগণ পাঠ করতেন। মহাপ্রভুর জন্য আমরা এই শ্লোক পেয়েছি। তাই যারা যারা এখানে দেখছেন আসলে শ্লোকটি লেখা আছে, মুখস্থ করেন, কারণ কৃষ্ণ তত্ত্বের সার সংক্ষেপ শ্লোক এটি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা বলছে যে আমি হলাম সৃষ্টিকর্তা, আর লোকেরা একে বলে এই কথা, ঈশ্বর পরম কৃষ্ণ, এক্ষুনি মজা দেখাচ্ছি, এই বলে সব বাছুরকে হরণ করলো আর সব রাখালদেরকে হরণ করলো। কৃষ্ণ চিন্তা করলেন আমার রাখাল কোথায় গেল, বাছুর কোথায় গেল? হঠাৎ যোগ মায়া মনে করিয়ে দিলেন আপনি রাখাল নন, আপনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ভাবলেন, ও তাহলে ব্রহ্মার এত বড় সাহস, আমার লীলায় সন্দেহ। ঠিক আছে ব্রহ্মা, এখনই আমি তোমায় কোনো শিক্ষা দেব না, কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেব আমি কি করতে পারি। এই বলে শ্রীকৃষ্ণ কি করলেন? নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন শ্রীদাম সুদাম, নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন বাছুরের দল। নিজেই হয়ে গেলেন শ্রীদাম সুদাম, দাম্ব সুদাম, আর নিজেই হয়ে গেলেন বাছুর। নিজেই রাখাল, নিজেই বাছুর, নেচে নেচে বাড়িতে চলেছে। মজার ব্যাপার। ওদিকে কি কাণ্ড ঘটলো জানেন? শ্রীদাম সুদামের মায়েরা কৃষ্ণকে এত ভালোবাসে যে নিজের ছেলেকে আগে কোলে না নিয়ে কৃষ্ণকে আগে কোলে নেয়। কেন না? কৃষ্ণকে খুব ভালোবাসে তো,
আর কৃষ্ণকে তো সারা রাত্রি যশোদা আদর করতে পারবে, আমরা তো আর সারা রাত্রি কৃষ্ণকে আদর করতে পারবো না। ওই জন্য আগে আমরা একটু আদর করে নিই, তারপর যশোদা নিই। তাই বাড়িতে যখন কৃষ্ণ আগে আসে, শ্রীরাম সুদামের মায়েরা নিজের ছেলেকে পরে কোলে নেয়, আগে কৃষ্ণকে কোলে নেয়। আর গরুগুলো পর্যন্ত কৃষ্ণকে এত ভালোবাসে যে নিজের বাছুরের জন্য দুধ দোয়ানোর আগে কৃষ্ণের জন্য আগে দুধ দইতে দেয়। বাছুর যদি দুধ খেতে আসে, খেতে দেয় না, আগে কৃষ্ণের জন্য দুধ দোয়ানো হবে, তারপর বাছুরকে দুধ খেতে দেবে। গরুগুলো পর্যন্ত কৃষ্ণকে এত ভালোবাসে। কিন্তু সেই দিনকে ঘটলো এমন ঘটনা যে সেদিনকে শ্রীরাম সুদামের মায়েরা যার যার ছেলেকেই আগে কোলে নিচ্ছে, কৃষ্ণকে কোলে নিচ্ছে না। সেদিনকে বাছুরগুলো সরাসরি এসে দুধের গরুর বাঁটে মুখ দিচ্ছে, গরুগুলো কিচ্ছু বলছে না। এই দৃশ্য বলরাম দেখে অবাক হলেন, কারণ বলরাম তো কোনোদিন এই দৃশ্য দেখেননি। তাই বলরাম যখনই ধ্যানে বসলেন, দেখলেন কি শ্রীরাম সুদামের মায়েদের কোলে শ্রীরাম সুদাম নয়, সবাই কৃষ্ণ বসে আছে। যে বাছুরগুলো গরুগুলোর বাঁটে মুখ দিয়ে দুধ খাচ্ছে, তারা কেউ বাছুর নয়, সবাই কৃষ্ণ। এই রূপ দর্শন করে বলরাম চিৎকার করে উঠলেন, কানাই দাদা কি হলো তোমার? আমি কি দেখছি? কি দেখছো তুমি? শ্রীরাম সুদামের মায়েদের কোলে শ্রীরাম সুদাম নেই, রয়েছিস তুই। চুপ 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 করো দাদা, যা দেখে ফেলেছো কাউকে বলো না। তোমার জন্মদিন বলে তুমি আজকে তাড়াতাড়ি চলে এলে না গরুগুলোকে নিয়ে। তারপর একটা বিরাট কাণ্ড ঘটেছে। স্বয়ং ব্রহ্মা এসে আমার বাছুরগুলো হরণ করে নিয়েছে, আমার বন্ধুদেরকে হরণ করে নিয়েছে। তাই আমি নিজেই হয়েছি বন্ধু আর নিজেই হয়েছি বাছুর। এইরকম 1 বছর ধরে আমি লীলা করব দাদা, তুমি কাউকে কিছু বলো না, সবাই জানুক, পরে জানতে পারবে, তুমি কাউকে কিছু বলো না। মায়েরা, 1টা বছর ধরে এই আশ্চর্য লীলা চলল। কৃষ্ণ নিজেই বাছুর, নিজেই গোয়ালা, নিজেই গোষ্ঠে যাচ্ছেন, আবার নিজেই গোষ্ঠ থেকে বাড়িতে আসছে। 1 বছর। 1 বছর পর যখন ব্রহ্মা ভাবলো একটু মজা দেখে আসি, ওই কেলে ছোড়া কৃষ্ণকে নিয়ে ব্রজবাসী কি করছে দেখি। বেশ ভগবান সেজেছিল, আমি যখন হরণ করে নিয়ে সবাইকে গিরি গুহায় রেখেছি, ওকে নিশ্চয়ই এতক্ষণে সবাই বৃন্দাবন থেকে বাইরেই বার করে দিয়েছে। কৃষ্ণের মজা দেখবে বলে ব্রহ্মা এলো। কি দেখলো? দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, দেখে যেমন ব্রজ তেমন আছে। দাম সুদাম দাম বসুদাম, দেখে যেমন ব্রজ তেমন আছে। ওই শ্রীরাম সুদাম দাম বসুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম, বাছুরের দল, গরুর দল, সবাইকে দেখে ব্রহ্মা অবাক হয়ে গেলেন। কে? কে ওদেরকে প্রাণ দান করলো? আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা। আমি ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ তো প্রাণ দান করতে পারে না। তবে এই বাছুরকে সৃষ্টি করলো কে? এই রাখালদেরকে সৃষ্টি করলো কে? তবে কি ওই ছোট্ট ছেলে কৃষ্ণ, ও কি শেষে আমারও সৃষ্টিকর্তা, সেই গোলক অধিপতি গোবিন্দ? নিজের ভুল বুঝতে পেরে ব্রহ্মা ছুটে এসে গোবিন্দের 2টি রাঙা চরণে আছাড় খেয়ে পড়লেন। হে ভগবান, ওহে ভক্তগণ, এই মানব জাতির পিতা বলা হয় মনুকে। দনুর পুত্র যেমন দানব, তেমনি মনুর পুত্র মানব। তাই মনু রাজার পুত্র হচ্ছে মানব জাতি, আর মনুর পিতা হচ্ছেন ব্রহ্মা। তাই ব্রহ্মাকে বলা হয় মানব জাতির পিতামহ। আমাদের সকলের পিতামহ বলা হয় ব্রহ্মাকে।
সেই ব্রহ্মা আজ গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়ে স্তব পাঠ করছেন। সবাই মিলে একটু হাত জোড় করুন। আমরাও আজকে ব্রহ্মার শ্রী গোবিন্দের চরণে ব্রহ্মা স্তব পাঠ করছেন, কৃষ্ণ স্তব আমরা একটু শুনি। এই শ্লোকটা দিয়েই স্তব শুরু করব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরহি পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादिर्गोविंदः सर्वकारण कारणम् अथापि ते देवपदाम्बुजद्वय प्रसादलेशानुगृहीत एव हि जानाति तत्त्वं भगवन् महिम्नः न चान्य कोऽपि चिरां विचिन्वन् श्यामं हिरण्यपरिधिं वनमाल्यवरः धातुप्रवालनटवेशमनुव्रतांशे विन्यस्तहस्तमितरेण धुनानमव्यं कर्णोत्पलालककपोलमुखाव्यहासं बरहापीडनटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रद्वासकनककपीशं वैजयन्तीं च मालाम् गन्धानुवेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः दीपाचिरेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते विवृतिहेतुसमानधर्मा यस्ताद्येव च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। স্তব্ধ হও ব্রহ্মা। কি ভাবো তুমি নিজেকে? এই পৃথিবীর সৃষ্টিকর্তা বলে তুমি নিজেকে খুব বড় কিছু মনে করো? আমিই তো তোমাকে দায়িত্ব দিয়েছিলাম পৃথিবীর সৃষ্টি করার জন্য। শোনো ব্রহ্মা, তোমার মতো শত শত ব্রহ্মাকে আমি জন্মাতে দেখলাম, মরতে দেখলাম। বিদ্যাপতি বলেছেন না, কত চতুরানন মরি মরি যাওত না তু আদি অবসানা তো হে জনমি পুনঃ তো হে সমাবত সাগর লহরি সমানা। সাগরের ঢেউ যেমন সাগর থেকে উৎপন্ন হয় আবার সাগরেই বিলীন হয়, তেমনি তোমার মতো অনন্ত ব্রহ্মা আমার ভেতর থেকে সৃষ্টি হয়, আমার ভিতরেই বিলীন হয়ে যায়। তোমার বয়স কত? কেউ বলতে পারেন এখন ব্রহ্মার বয়স কত? আশা করি কেউ পারবে না। আমার জানা আছে ব্রহ্মার বয়স কত এখন। যারা শাস্ত্র পড়বে তারা কিন্তু পারবে, আর শাস্ত্রের সঙ্গে যাদের সম্পর্ক একটু কম তারা কিন্তু পারবে না। শাস্ত্রীয় ভাষায় বলা হয় ব্রহ্মার আয়ু হচ্ছে পরার্ধকাল, মানে ব্রহ্মার পুরো আয়ুটাকে এক পর ধরা হয়, পর পর পর। আর ব্রহ্মার এখন বয়সটা চলছে অর্ধেক বয়স, তার মানে পর অর্ধ, পরার্ধকাল। ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। তবে ভাববেন না ওই পাড়ার রামু দাদু মতন 100 বছর, মানুষের 100 বছর নয়, ব্রহ্মার নিজের বছরের 100 বছর। ব্রহ্মার একটি দিন কেমন, বছর তো দূরের কথা। ব্রহ্মার বছর কিন্তু 365 দিনে নয়, ব্রহ্মার বছরে 12টি মাস আর প্রত্যেকটি মাসে 30টা করে দিন। ব্রহ্মার 29 দিনেও মাস হয় না, আর ব্রহ্মার 31 দিনেও মাস হয় না। ব্রহ্মার মাসগুলো সমান হিসেবে, 30টা মাসে এই 30টা দিনে একটা মাস আর 12টা মাসে একটা বছর ব্রহ্মার ক্ষেত্রে। কাজেই ব্রহ্মার কিন্তু 365 দিনে বছর নয়, ব্রহ্মার 360 দিনে বছর। আর ব্রহ্মার এক একটা দিন কেমন শুনলে মাথা ঘুরে যাবে। আমার আপনার যে বছর চলে, এই বছরটা 4,32,000 বছরে কলিযুগ হয়, আর তার দ্বিগুণ হচ্ছে দাপর যুগ, 3 গুণ হচ্ছে ত্রেতা, 4 গুণ হচ্ছে সত্যযুগ। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি 4টে যুগের মোট আয়ু কত?
4,32,000 বছরকে দিয়ে 10 গুণ করতে হবে। 10 গুণ করলেই 4 যুগের আয়ু বেরিয়ে আসে। 4,32,000 গুণ 10, এই 4টে যুগ যদি 71 বার ঘুরে ফিরে আসে, মানে সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এরকম যদি 71 বার ঘুরে ফিরে আসে, তবে হয় একটা মনুর রাজত্বকাল, আর তাকে বলা হয় মন্বন্তর। এই 14টা মনুর রাজত্বকাল ধরে ব্রহ্মার একটা দিন হয়। এবার কবিতায় বলছি, চৈতন্য চৈতামৃতে কবিতায় লেখা আছে, আমি যেটা গদ্যে বললাম এটা কবিতায় চৈতন্য চৈতামৃত বলছে, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ জানি, এই 4 যুগে 1 দিব্য যুগ গণি, 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। আমি হিসেব করে দেখেছি মোট বছর কতগুলো হচ্ছে ব্রহ্মার একটা দিনের, 429,40,80,000 বছর। এই এতগুলো বছর হচ্ছে ব্রহ্মার একটা দিন। ওই রকম দিনের 360 দিনে ব্রহ্মার একটা বছর, ওই রকম বছরের 100 বছর ব্রহ্মার পরমায়ু। এখন ব্রহ্মার চলছে 50 বছর 1 দিন চলছে। 50 বছর যে কেন বললাম, পরার্ধকাল চলছে। 1 পর মানে ব্রহ্মার 100 বছরের আয়ু, আর পরার্ধকাল এখন চলছে, তার মানে 100-র মধ্যে অর্ধেক অর্থাৎ 50 বছর প্লাস হয়ে 1 দিনে পড়েছে। সেই দিনের মধ্যে 14 বার মন্বন্তর হবে। সেই 14-র মধ্যে 7ম মন্বন্তরের নাম হচ্ছে বৈবস্বত মন্বন্তর। আমরা সেইটার মধ্যে বাস করছি। 14 বার মন্বন্তরের মধ্যে 7 নম্বর যেটা, তার মধ্যে আছি আমরা সবাই এখন। ওই 7ম মন্বন্তরে 28 নম্বর কলিযুগে আমরা আছি। 28 নম্বর কলিযুগে আমরা বাস করছি। এই হচ্ছে হিসেব। তাহলে আমাদের আগের যে যুগটা সেটা ছিল 28 নম্বর দাপর যুগ। 71 বার সত্য ত্রেতা দাপর কলি হবে, তবে তো এই দিনটা শেষ হবে। আর এই দিনটা 71 বার যদি হয় তবে একটা মন্বন্তর হবে। এই মন্বন্তর 14 বার হলে তবে ব্রহ্মার দিন হবে। তো শোনো ব্রহ্মা, তোমার সবে অর্ধেক বয়স পেরিয়েছে, আর তোমার মতন অনন্ত ব্রহ্মা আমি জন্মাতে দেখেছি, মরতে দেখেছি। তোমার এত বড় সাহস, তুমি আমার লীলায় এসে আঘাত করো। ব্রহ্মা কেঁদে বলে, হে গোবিন্দ, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। আমার অন্তরে বাহিরে, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তো মারে, কে তোমায় চিনিতে পারে। ভগবান ওহে দয়াময়, ওহে শোনো ব্রহ্মা, यद यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनाः स यत् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। বড় মানুষ যে আচরণ করে সাধারণ মানুষ তাকে অনুসরণ করে। তুমি হলে সৃষ্টিকর্তা, তুমি যদি অন্যায় করো সমস্ত জীব অন্যায় করবে। তাই তোমার অন্যায়ের শাস্তি তোমায় পেতেই হবে। আমি তোমায় শাস্তি দিতে চাই। ব্রহ্মাকে দে বলে, হে গোবিন্দ, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার লীলায় আমি আঘাত করেছি, যে শাস্তি আমায় দেবেন দিন। কিন্তু একটাই প্রার্থনা আপনার চরণে, আপনি যেন আমাকে চরণ ছাড়া করবেন না। ব্রহ্মা, তুমি বড় বুদ্ধিমান। আমি ভেবেছিলাম তোমাকে দেবকুল থেকে নরকুলে পাঠাবো, কারণ মানুষ আমাকে চিনতে ভুল করে, তাই তোমাকে মানুষ কুলে আমি পাঠাবো ভেবেছিলাম। কিন্তু তুমি আবার বললে আমায় চরণ ছাড়া করো না, তার মানে তোমাকে মানুষ কুলে পাঠালে আমাকেও মানুষ হয়েই যেতে হবে।
তাই হবে ব্রহ্মা। আগামী কলিযুগে আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু। আমার জন্মের 35 বছর আগে তুমি জন্ম নেবে, 35 বছর আগে তুমি জন্মগ্রহণ করবে। তোমার নাম হবে হরিদাস। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করবে, কিন্তু হরিনাম সংকীর্তন তোমার এত ভালো লাগবে যে মুসলমান পরিবারে জন্ম নিয়েও তুমি হরিনাম করবে। তাই মুসলমান সমাজ ব্যবস্থা তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করবে, তথাপি তুমি হরিনাম গ্রহণ করবে। তোমার হরিনামের মহিমায় লক্ষ লক্ষ মানুষ হরিনামে আকৃষ্ট হবে। তোমা হইতে হবে মোর হরিনাম প্রচার, হইতে হবে মোর হরিনাম প্রচার। তাই সেই ব্রহ্মা কলিযুগে জন্মগ্রহণ করলেন চৈতন্য পার্ষদ রূপে। গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে তিনি বয়সে 35 বছরের বড়, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান জ্ঞানে ভালোবাসতেন। জন্ম কোথায়? বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়েছে যশোর জেলা। আগেকার দিনে গোটা বাংলাটা তো একই ছিল। আমাদের দুর্ভাগ্য যে বাংলা ভাগাভাগি হয়েছে। বিদেশিদের চক্রান্ত আর স্থানীয় লোকের দুষ্টুমি, স্থানীয় লোকের ভেদাভেদবাদ আর বিদেশির চক্রান্ত, এই দুটো কারণে আমাদের দেশ টুকরো হয়েছে। তা না হলে চিন্তা করুন, মহাপ্রভুর জন্মস্থান দেখতে আপনাদের বাধা নেই, নিত্যানন্দের জন্মস্থান দেখতে বাধা নেই, কিন্তু যেই অদ্বৈতের জন্মস্থান দেখতে চাইবেন অমনি আপনাকে ভিসা পাসপোর্ট করে যেতে হবে। এটা কত বড় দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। যে হরিদাস ঠাকুরের কথা আমরা শুনতে বসেছি, তার জন্মস্থান যদি দেখতে চান ভিসা পাসপোর্ট করতে হবে। এর থেকে বড় দুর্ভাগ্য ভারতবাসীর আর আছে যে আমার মহাপুরুষের জন্মভূমি আমি দেখতে যেতে পারবো না, তার জন্য আমার ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে। এই যে দেশ ভাগাভাগি, এটা স্থানীয় দুষ্ট লোকের একটা কি বলবো বদমাইশি আর বিদেশিদের চক্রান্ত, দুটো মিলে দেশ টুকরো হয়েছে। তাই বাংলাদেশের যে যশোর জেলা, সেটা পরবর্তীকালে আবার যশোর আর খুলনা নামে দুটো ভাগ হয়েছিল। সেই খুলনার মধ্যে সাতক্ষীরা অঞ্চলে এই গ্রামটি, যেখানে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, বুড়ন গ্রামে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন।